তো হ্যালো সবাইকে। এই ড্রামগুলো বের করে নিয়েছি, এগুলো আমি চাল রাখি, তোমরা তো জানো। এগুলো মাজবো। গত দুদিন ধরে কিছুই তো সেরকম কাজ বাজ করতে পারিনি, ওই জন্য আজকে ভাবছি অনেক কাজ সারবো, দেখা যাক কতটা কি করতে পারি। পেঁয়াজ দিয়ে যে পেঁয়াজি করে রেখেছি, বর্মশাই গেছে স্নান করতে, তাকে খেতে দেবো। মুড়ি খেয়ে দিয়ে যাবে, আজকে রুটি তরকারি নিয়ে যাবে না। এই তাওয়াটাও আজকে মেজে উদ্ধার করব। দেখো, দেখি ভেবে তো রেখেছি অনেক কাজের কথা, দেখা যাক। বললাম না কতটা কী করতে পারবো। তার উপরে এই বৃষ্টিটা যা জ্বালাচ্ছে, একবার করে মেঘ করছে, একবার করে হচ্ছে বৃষ্টি হচ্ছে, একবার করে রোদ দিচ্ছে, এই হচ্ছে। তো শসাটা কেটে নিই। শসা, মুড়ি আর পেঁয়াজি করে সে আজকে খেয়ে যাবে। কারণ কালকে হচ্ছে দুবেলায় মাংস দিয়ে ভাত খেয়েছে, মাংস খেয়েছে। ওই জন্য ভাত না, সকালে ভাত খেয়েছে, রাত্রে রুটি খেয়েছে। ওই জন্য হচ্ছে তোমার এখন শুধু হচ্ছে রুটি মুড়ি খেয়ে যাবে, মুড়ি আর পেঁয়াজি আর শসা করে। ওই জন্যই কেটে দিচ্ছি এই যে শসাটা। আমরা ঘরের বউ, আমরা যদি প্রতিদিন না কাজগুলো সেরকমভাবে করতে পারি ঠিকঠাক করে, তাহলে কি আর সংসার চলে বলো? ওই জন্য দুদিন যে ওই যে কাজগুলো করতে পারিনি ঠিকঠাক করে, সেই কাজগুলো আজকে উদ্ধার করতে হবে। না হলে নিজেরই মন না খুঁতখুত করতে থাকে, যতক্ষণ না কাজগুলো উদ্ধার করতে পারবো কেমন যেন, মানে এই কাজটা করলাম না, ওই কাজটা পরিষ্কার হলো না, এটাই মনে হয় শুধু। এই দেখো, এই ইটের টুকরোটা নিয়েছি, বর্মশাই চলে গেছে ডিউটি। ইটের টুকরোটা না হলে না হচ্ছে তাওয়াটা মাজা যাবে না, এটা তো লোহার তাওয়া, ইট না ইটের টুকরো না হলে মাজা যাবে না, জানো তো। আর তাওয়াটাকে না আজকে বাইরে মাজবে, এই যে কলপাটটায়, কারণ রান্নাঘরে অত জোর দিয়ে মাজতে পারবো না, ওপরে এখানটায় বসে করে তারপরে মাজবো তাওয়াটা। অনেক কেচেছি আজকে। প্রায় হচ্ছে তোমার এক এক লট সকালেরটা অনেকটা শুকিয়ে গেছে, সেগুলো ঘরে তুলে দিয়েছি। এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, আবার কতগুলো গেছে মিলেছি। এই দেখো, তাওয়া আমার মাজা হয়ে গেছে, কেমন হয়েছে জানিও। এটা লোহার তাওয়া, অনেক পুরনো, জানো তো, আজ প্রায় বছর 10-11 হয়ে গেল, 11-12 বছরের। তো বলছি তোমাদেরকে সব কিছু। দুধটা ফুটতে দিয়েছি, বাসি দুধটা কালকের, গ্যাসের মধ্যে। আর রান্নাঘরটা ভাবছি আজকে একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে মেঝেটা পরিষ্কার করব। যতই পরিষ্কার করো, যেহেতু রান্না করি না, একটা তেল চিটানি অবস্থা হয়ে যায়। কী বলো তো, এই তাওয়া মাজতে গেলে না হাতের নখগুলো যায় আমার খারাপ হয়ে। একেই তো হাতে আমার একটু প্রবলেম আছে, মানে তোমার একজিমার। তো তারপরে হচ্ছে তো এত মাজা ঘষা ধোয়া করলে আর নিরমা সাবান বেশি ঘাটলেই হচ্ছে হাতের অবস্থা শোচনীয় হয়ে যায়। তারপরে নখগুলো যায় ভেঙে। এই বাটিটা মাজবো, এই বাটিটা হচ্ছে সকালে চা করেছিলাম, সেই বাটি পড়ে আছে। চায়ের বাসন কুসন ধোয়া হয়ে গেছে, এমনি বাটিটা শুধু পড়ে আছে। হলুদ গুঁড়োর কৌটোটা কালকে ধুয়েছিলাম। হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো এখন বাজে হচ্ছে তোমার 10টা, হ্যাঁ 9:35, সকাল 9:35। প্রতিদিন বেরিয়ে গেছে অনেকক্ষণ। বরকে হচ্ছে পকোড়ি করে দিয়েছিলাম, পেঁয়াজ কুচিয়ে, দেখলে ওইটা দিয়ে মুড়ি খেয়ে গেছে। আর শসা কেটে দিয়েছিলাম। তোমার হচ্ছে সে যাওয়ার আগে অনেকগুলো কেচে ধুয়ে মেলে দিয়ে এসেছি, সে যাওয়ার পরে আবার কতগুলো কেচেছি বর বেরিয়ে যাওয়ার পরে। চালের ড্রাম ফামগুলো ধুয়ে রোদে দিয়ে এসেছি। রোদটা সকাল থেকে যা খেলা খেলছে বলবো কি আর। একবার করে মানে অন্ধকার হয়ে আছে, একবার করে রোদ বেড়াচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি এসে যাবে। বর্ষার মেঘ হতেও পারে। কালকে মঞ্জুর সেই 12টার সময় বৃষ্টি এলো, 12:30টার সময়। একে শরীর খারাপ, কালকে শরীরটা ভালো ছিল না, দৌড়ে যেতে যেতে পুরো সমস্ত ভিজে গেছে, শুকনো জিনিসগুলো আমার ভিজে গেছে, জানো কী অবস্থা। তাওয়াটা মাজলাম, লোহার তাওয়া, অনেক দিনের পুরনো ওটা। ওটা আজ প্রায় তোমার 2011, হ্যাঁ 2011 সালে বানানো ওটা। ওটা কিন্তু বানানো, ওটা যে আমার আগে যা ছিল, জায়ের ভাই বানিয়ে দিয়েছিল ওয়ার্কশপ থেকে নিজে হাতে। তাওয়াটা ভারী ছিল বলতে ধরে নাড়াতে পারতাম না। এখন তার এক ভাগও নেই, মানে এত পাতলা হয়ে গেছে মেজে মেজে। সপ্তাহে একদিন আমি মাজার চেষ্টা করি, জানো, কিন্তু মাজলেই যে হাতের এই নখ ফোকগুলো নষ্ট হয়ে যায়, কী করব, কিছু করার নেই। তো তাওয়া মাজলাম, রান্নাঘরটা স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করলাম, অনেক কাজ সারা হয়ে গেছে। এখন এই যে ঘর দুয়ারগুলো একটু ঝাড়াঝুড়ি পরিষ্কার করবো ভাবছি, তাও সেরকম করবো না, করবো একটু। আজকে যেহেতু শরীরটা অনেকটাই ভালো, আজকে ভালো আছি যাই হোক। তো আজকে হচ্ছে সোমবার, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের সারাদিনের কাজকর্ম ভালো লাগবে। তো যাই হোক, মেয়ে উঠে গেছে, এই যাচ্ছে বাথরুমে, এখনও যায়নি, তাকে ডেকে ডেকে উঠালাম। আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমি আর বর করে চা খেয়ে নিয়েছি, যেহেতু সে রুটি তরকারি নিয়ে যায়নি, অতটা তাড়া ছিল না। যা বাথরুমে যা, দিয়ে তোমার হচ্ছে
জামা কাপড় কতগুলো ছাদে দিয়েছিলাম, আবার দৌড়ে নিয়ে চলে এসেছি, কারণ অত না দৌড়াতে পারি না বল। শরীরটা দুদিন ধরে ভীষণ অসুস্থ গেছে, দুদিন প্রচণ্ড। পরশু তো মানে একদমই মানে এত শরীর খারাপ যে বলার নয়, আর কালকে একটু, আজকে অনেকটা ভালো, অনেকটা ভালো। ওই জন্য অনেক কাজ সারলাম সকাল থেকে। আরও কত কাজ আছে, সারাদিনে সংসারে যত কাজ করতে পারবো তত ভালো। তো যাই হোক, এখন কাজগুলো করি, যাই হোক করছি, কাজগুলো করি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এটা কিন্তু দেখছো অনেক বেলায়, অনেকক্ষণ বকবক করে নিয়েছি সকালবেলা, তারপর আর কোনো কিছু ভিডিও করা হয়নি। কেন বলো তো, ঘরের মধ্যে অনেক কাজ করেছি আজকে, প্রচুর কাজ করেছি, পরে তোমাদের বলছি সব। আর সেগুলো না আর ভিডিও করা হয়নি। কি বলো তো, একা তো ভিডিও করি, কে করে দেবে? মেয়েকে বললে সে রেগে যায়, হ্যাঁ, ভিডিও করে দিতে চায় না। এডিট ফেডিট ও করে দেয়, কিন্তু ভিডিও করে দিতে চায় না, খুব কম। হ্যাঁ, তা আমি বলিও না তাছাড়া। ওই জন্য বেলা হয়ে গেছে, প্রায় 1:30 বাজতে যায় এখন। বর এখনও আসেনি। এই যে উচ্ছে আলু ভাজা করব, কালকে চিকেন আছে অনেকটা, ওদের বাবা মেয়ের হয়ে যাবে। চিকেন থাকলে তো ওরা আর অন্য কিছু খেতে চায় না জানোই। তো উচ্ছে আলু ভাজা করব, নিজেও খাবো একটুখানি, আর আমি নিজের মতন একটু মাছ করব। এখন না অনেকটা বেলা হয়ে গেছে না, বেলা এখন প্রায় 1:30 বাজে, 1:30 বাজেনি, 1:20 বাজে। প্রতিদিন এখনও আসেনি, ওদের তো মাংস করা আছে, কালকের মাংস আছে অনেকটা। উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা, পটল ভাজা দিয়ে ওরা খেয়ে নেবে। আমার 1 পিস মাছ করব, মাছের সাথে আলু দিয়ে সর্ষে বাটা আছে ফ্রিজে, ঝাল করব, আর পটল ভাজা। অনেক বেলা হয়ে গেছে, ঘরে অনেক কাজ করে নিয়েছি আজকে। এক গাদা কেটে সেগুলো জল মানে হালকা শুকিয়েছে, সেগুলো ঘরে মেলা আছে। মেঘের অবস্থা দেখো, বোঝা যাচ্ছে নাকি জানি না, অন্ধকার হয়ে গেছে দেখছো। মাঝে মাঝে এমন অন্ধকার হয়ে বৃষ্টি আসছে, এক পশলা হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, আবার রোদ উঠছে। মানে জামা কাপড় 10 বার দিচ্ছি আর আনছি, দিচ্ছি আর আনছি, এই করতেও সময় যাচ্ছে। আর ঘরের মধ্যে আজ অনেক ঝাড়াঝুড়ি পরিষ্কার করেছি, সেসব আর সমস্ত তোমাদের ভিডিও করিনি। তো যাই হোক, এখন রান্নাটা করে নিই। ও বর এখন আসেনি, নিয়ে গেল এই মাত্র স্নান করতে, বলে 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 এই মাত্র স্নান করতে গেছি। দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো রান্নাটা করে। এই দেখো, এই আলুটা ভাজছি হচ্ছে তোমার মাছ দিয়ে করব বলে, নিজের জন্য 1 পিস পেটি আর একটা মাছের মুড়ো নিয়েছি, করব। মাছটা ভেজে রেখেছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। সর্ষে বাটা আছে ফ্রিজের মধ্যে, সর্ষে বাটা টমেটো দিয়ে এটা মাখা মাখা করে নেবো নিজের একার। এই যে মাংস দেখেছো কতটা মাংস আছে, এটা ওরা বাবা মেয়ে খেয়েও বেশি হয়ে গেছিলো জানো তো। আমি বললাম তোরা খা, আমি কিন্তু খাবো না, আমি মাংস খেতে অতটা ভালোবাসি না সত্যি কথা বলতে। মাছ ডিম মাংস কোনোটাই খুব একটা পছন্দ করি না। আগে মাছটা খুবই পছন্দ করতাম, এখন সেটাও আর অতটা পছন্দ করি না, মানে ভালো লাগে না। তারপর তো আমার হজমের প্রবলেম আছে জানোই তোমরা। তো গুড ইভিনিং এখন সবাইকে। এখন বাজে প্রায় সন্ধ্যে 7:30 বেজে গেছে। প্রতিদেব এসে গেছে, সে জল বিস্কুট খেয়ে দিয়ে একটু বসে শুয়েছিল, তারপরে বেরিয়ে গেছে। তার ডিউটির কি কাজ আছে অফিসের, অফিসারদের সাথে দেখা করবে, দুজনের কি কাগজপত্র দেওয়ার আছে, বেরিয়ে গেল। ওই জন্য বৃষ্টি সেই দুপুর থেকে বন্ধ, সেই সকালেই যা জ্বালিয়ে দিয়েছে, আর বৃষ্টি নেই। এই চালটা ঢালবো, ডিব্বাগুলো ধুয়ে মেজে রোদে দিয়ে এসেছিলাম, 1/2 ঘন্টাও হয়নি, রোদ লাগেনি, তারই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছিলো জানো। সেই যে তুলে নিয়ে এসে হাওয়ার তলায় ঘরের মধ্যেই রেখে দিয়েছিলাম, যাই হোক দেখছি শুকিয়ে গেছে। এখন এই চালগুলো ঢেলে নিই, নাহলে না এই ব্যাগে কাল থেকে চালটা পড়ে আছে আনা হয়ে। এই পর্দাটাও কেচেছি। এই যে টিভির র্যাকটা দেখছো, এই র্যাকটা কিন্তু আমার অনেক পুরনো। মেয়ে যখন আমার কেজি 2তে, হ্যাঁ কেজি 2 কি 1-এ পড়ে, তখন কেনা। এর মধ্যে কিন্তু আমার মেয়ের বই থাকতো আগে জানো তো। তারপরে এখন এখানে এইগুলো রাখি। কি বলো তো, সেদিন যে শোকেস দেখতে গেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে, শোকেসটা না ঠিক মন পছন্দ হলো না শোকেসগুলো আমার। মানে ঘরের মধ্যে যে একটা শোকেস রাখবো, বেশ সুন্দর লাগবে, টিভি রাখবো, সেরকম পছন্দ হলো না। মানে পয়সা অনুযায়ী দামটা অনেক বেশি বলছে জিনিস, কিন্তু মানে টেকসই তো নয়ই হবে না, দেখে যা বোঝা গেল। তারপর তোমার হচ্ছে পছন্দও আমার হলো না ঠিক, ওই জন্য নিলাম না। এই দেওয়ালগুলোও আজকে পরিষ্কার করেছি জানো, একে তো ঝরছে, তার উপরে ঝুলঝুল মতন ধুলো ধুলো মতন জমে যায়। ওগুলো ভিজা ন্যাকড়া দিয়ে হালকা হালকা করে চিপে চিপে পরিষ্কার করেছি দেওয়ালগুলো জানো। কি করব বলো, যেমন কপাল তেমন থাকতে হবে, যেমন অবস্থা তেমন মানিয়ে গুছিয়ে আমাদের মেয়েদের বউয়েদের চলতে হবে। কি করব, বরের তো সেরকম চাকরি নেই, রোজগারও নেই, কোথা থেকে করব বলো। এই যে খেতে পাচ্ছি ভগবানের দায়, দুটো খেয়ে পরে ভালো মতন আছি, এটাই অনেক ভগবানের কাছে, হয়তো কর্মফল। যাই হোক, অনেক বক বক করে ফেললাম মাঝে মাঝে। এখন চালটা এই যে ঢালা হয়ে গেছে, এই ছোট্ট সাদা কৌটোটাই কেন ঢেলে রাখি জানো, আমার শুক্রবারের জন্য। কি বলো তো, আমি তো প্রায় দিন দই বসাই ওই বড় ডিবাটার মধ্যে, ওই জন্য ওটা আর কেন শুক্রবার নেব, ওই জন্য নেইনি। এই কাপটাও মেজে ধুয়ে রেখেছিলাম জানো তো, এই কাপটা আমি চাল মাপি, কাপটাও হচ্ছে শুকিয়ে রেখে দিয়েছিলাম, এই কাপটাকে এখন রেখে দেবো চালের মধ্যে। ওই জন্য শুক্রবারের জন্য একটু চাল আলাদা করে রেখে দিই।
কারণ হচ্ছে শুক্রবার যাতে শুধু করতে পারি, আর শুক্রবার তো চাল লাগে এইটুকু, প্রতিদেব তো আসে না দুপুরবেলা, সে তার ক্যান্টিনে খেয়ে নেয়, ওই জন্য শুক্রবারে এইটুকু চাল হলে আমাদের মেয়ের হয়ে যায়। এই এমনিতেও আমার চাল খুব কম লাগে, এটা 8 কেজি চাল, 8 কেজি চাল আমার 1 মাস হয়েও 10 দিন হয়ে যায়। আজকে এ মাসে বরকে বলেছিলাম এত চাল আনতে না, তবু সে নিয়ে এসছে 8 কেজি চাল। থাক, এই প্লাস্টিকগুলো আমার সবজি রাখতে কাজে লাগবে, কিংবা সবজির খোসা ফেলতে, ওই জন্য রেখে দিই গুছিয়ে, জানো তো। হয়ে গেছে, সন্ধ্যাবেলা চা খেয়েছি, প্রতিদেব এলো, সে একটু বিস্কুট জল খেয়ে দিয়ে গেলে, এখানটা মশা কামড়েছে, দেখো কেমন ফুলে গেছে। আমাকে না মশা একটু কামড়ালেই এমন ফুলে যায়, সে আর সেদিন মানে কমবে না, পরের দিন কমবে, বুঝতে পারছো তো। যাই এই দেখো, দেখেছো কেমন ফুলে গেছে কপালটা, দেখো। সুদাল লাগিয়েছি কিন্তু, বোরোলিন দিয়েছি, তাও দেখো কমেনি। এখন হচ্ছে রুটি করব। আজকে 3 জনেরই 2টো করে রুটি করব। বর বললে আমার 2টোই করো, কারণ দুপুরবেলা কাঁঠাল ছিল, সেই যে ফ্রিজে কাঁঠাল ছিল সেটা ছাড়িয়ে দিয়েছি, খেয়েছে। তো তোমার হচ্ছে কাঁঠাল টাঠাল খেয়েছে, তো ওই জন্য হচ্ছে তোমার বলছে আমার 2টো রুটি করো। আর প্রথমে বলছিল খাবো না, তাও আমি বললাম সেই তো করবো, নিজেরও আজকে রুটি খাবো একটুখানি, ওই জন্য ভাতও বাড়ন, তো 2 দিন ধরে এমন চাল নিয়েছি, ভাতও অল্প অল্প হয়েছে। কেন বলো তো, প্রতিদিনই না ভাত বেড়ে যায়, ওই জন্য অল্প চাল নিয়েছিলাম। তো তোমার এখন রুটি করবো। মেয়ে বললো মা একটু সিমাই করো, কালকে তো অনেকটা দুধ ছিল, দুধ আছে, কালকে দুধটা পুরোটাই আছে, তো ওটাই হচ্ছে একটু সিমাইয়ে পায়েস করবো, রুটি করবো, আর একটু আলু পটলের ছেঁচকি মতন তরকারি করবো। তো তোমরা দেখতে থাকো। এই দেখো সিমাই করব। আজকে না অনেকটা ঘি দেওয়া হয়ে গেছে, বুঝতে পারিনি, আজ দুধও আছে অনেকটা, ওই জন্য সিমাইটাও অনেকটা দিয়ে দিয়েছি, একটু বেশি করেই সিমাই করে নেবো, কালকেও আমার মেয়ে খেয়ে নেবে। ও তো এমনিতে সিমাই টিমাই খেতে ভালোবাসে, ও কেন, আমিও ভালোবাসি, আমার বড় খায়, তো একটু বেশি করেই ওই জন্য সিমাই করে নিচ্ছি। এই দুধটা কিন্তু কালকের দুধ, জানো তো, ফুটে ফুটে অনেকটা মরে গেছে দুধটা, আর দুধটা মেয়েটা দেয়ও ভালো, দুধটা অনেকটা গাঢ়। ওই দুধ দিয়েই হচ্ছে সিমাইটা করবো একটু বেশি করে। সিমাইটা একটু লাল লাল করে ভেজে নিই, দিয়ে দুধটা দিয়ে করে নেব। একটু তেজপাতা দেবো ভাবছি, আর একটু হচ্ছে তোমার গোটা এলাচ। এই যে যেমন বলা তেমন কাজ। দেখো অর্ধেকের বেশি দুধ দিয়ে দিয়েছি, আর অল্প একটু দুধ আছে, এটা কালকে সকালে চা করব। আজকের দুধটা পুরোটাই ধরা আছে হাঁড়িতে, ছোটো হাঁড়িটায় ফুটিয়ে নিয়েছি। এই যে সিমাই হয়ে গেছে, এবার রুটি করব। এই দেখো আজকে তাওয়াটা মেজেছি, তো রুটিগুলো না চিটিয়ে যাচ্ছে, কি বলো তো, একটু সামান্য সাদা তেল ঘষে দিলে তাহলে আর চিটতো না, সেটা মনে নেই, রুটি দেওয়ার পর মনে পড়েছে। থাক আজকে করে নিই, কালকে সকালে তখন দেখা যাবে। আর হচ্ছে তোমার যেহেতু আটাটা এখনই মেখে রুটি করছি, ওই জন্য রুটিগুলো বেশ ভালো হচ্ছে, জানো তো। নাহলে এখন আটা মেখে রাখলে না রুটিগুলো সেরকম ভালো হয় না, কেমন হয় রুটিগুলো, আর রুটিগুলো ঠিক বাগে আনতে পারি না। আটাটা না এখন মনে হয় ভালো না, জানো তো। তাও আমরা ভালো দোকান থেকে দামি আটাটা নিই, তবুও এই যে আলু পটল একটু পেঁয়াজ কুচিয়ে বসিয়ে দিয়েছি, এই তরকারিটা বর আর মেয়ে খাবে, আমার তরকারি আলাদা ফ্রিজে আছে, সেই তরকারি হলে আমার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, কেমন লাগলো তোমরা জানিও। এই যে তরকারি আমার হয়ে গেছে, সামান্য নেড়ে ছিপছিপে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তরকারি হয়েছে। এগুলো মোছামুছি সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে, এই পেঁয়াজটা ফ্রিজে রেখে দেবো। এই পর্যন্তই, কেমন লাগলো তোমরা জানিও। আর এখন রুটি হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, খেতে দেবো, 9:30 বাজতে যায়। বরকে খেতে দেবো, মেয়েকে খেতে দেবো, নিজেও খাবো। আর গ্যাসটা আগে মুছে নেবো, আমি তো জানো দুবেলায় স্কচ ব্রাইট দিয়ে ঘষে গ্যাস মুছি, গ্যাসটা মুছবো, তারপরে খেতে দেবো। খেতে দিয়ে তারপরে হচ্ছে খাওয়ার বাসনগুলো শুধু আর আছে, আর সব ধোয়া হয়ে গেছে, মাজা ধোয়া করে রেখে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা জানাবে, আর কমেন্ট করবে, একটু লাইক করবে। আর আমার সব প্রিয় ভাই বোনদের জানাই রথযাত্রার আবার শুভেচ্ছা। কালকেও জানিয়েছি, আজকেও জানাচ্ছি। 7-8 দিন রথ থাকবে আমাদের এখানে, আর হচ্ছে মেলাও থাকবে। দেখি কবে যেতে পারি, একটুখানি যাব, ইচ্ছেও আছে। আর হচ্ছে তোমাদের কাছে একটু রিকোয়েস্ট রইল, তোমরা একটু লাইক কমেন্ট করো, একটু সাপোর্ট করো। তো সব ভাই বোনদেরকে জানাচ্ছি, সব দাদা দিদিদেরকে জানাচ্ছি গুড নাইট, টাটা।